আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মজার এক দারুণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের স্যুপ বানা শেখাবো, তো অবশ্যই ক্লাসটি ভালো মতো দেখবে। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ অধ্যায় ৮ এর অনুশীলনীর ৮ নং প্রশ্নের সমাধান করে দেব এবং সাথে তোমাদের আমি স্যুপ বানা শেখাই দেব। তাহলে শুরু করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো ৮ নং প্রশ্নটি হলো, ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও। অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যে আমরা নিজেরাই নিজেদের জন্য স্যুপ বানাতে অনেকটাই পছন্দ করি। তো তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো। যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায়, অর্থাৎ তুমি তোমার পছন্দ মতো বাড়িতে যে স্যুপ বানাচ্ছ এবং সেই স্যুপ যদি অনেক টেস্টি হয়, তাহলে অনেকেই তোমার হাতে বানানো স্যুপ কিন্তু খেতে চাবে কিনা? তো অনেকেই খেতে চাবে। তো এখন যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায়, তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে কতজন লোক আমার তৈরি করা স্যুপ খাবে, তো লোকের সংখ্যা আমি জানি না, তো তখন কিন্তু আমাকে সেটা চলক হিসেবে ধরে নিতে হবে কিনা, এবং স্যুপ তৈরির যে উপাদান সমূহ সেগুলোকেও কিন্তু আমাকে ধরে নিতে হবে কিনা। তো আমি কি করলাম, যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি উপকরণগুলোকে লিখে রেখেছি। যে ধরি আমি আমার বাড়িতে টমেটো স্যুপ তৈরি করব, সেজন্য স্যুপ তৈরির উপাদান সমূহ ও পরিমাণ নিম্নরূপ। অর্থাৎ কি পরিমাণ উপাদান লাগবে, মানে উপাদানগুলো কি লাগবে এবং কি পরিমাণ লাগবে, সেটার জন্য আমি তালিকা করেছি। যে উপাদান হচ্ছে টমেটো, যেহেতু আমি আমার বাড়িতে টমেটো স্যুপ তৈরি করব, তাই না? টমেটো স্যুপ, তাহলে টমেটো আমি পরিমাণ মতো ধরে নেব। টমেটো হচ্ছে a গ্রাম, অলিভ অয়েল হচ্ছে v গ্রাম, পেঁয়াজ হচ্ছে c গ্রাম, তেজপাতা হচ্ছে d গ্রাম, লবণ হচ্ছে e গ্রাম, চিনি হচ্ছে f গ্রাম, লবণ হচ্ছে e গ্রাম, চিনি হচ্ছে f গ্রাম, এবং সিদ্ধ সবজি হচ্ছে g গ্রাম। তো অনেকে স্যুপে যে উপাদানগুলো আছে, অনেকে অনেক রকম স্যুপে উপাদান যোগ করতে পারে, বা অনেকে গাজরও যোগ করতে পারে। তোমাদের পছন্দ যেটা, তোমরা সেই অনুযায়ী তোমরা স্যুপ তৈরি করতে পারো। তো আমার কাছে টমেটো স্যুপ তৈরিতে যে উপাদানগুলো আমার মিক্সড করে খেতে ভালো লাগে, তো সেই উপাদানগুলো দিয়েছি আমি। তো আমি কি করেছি, ধরে নিয়েছি যে আমি আমার বাড়িতে টমেটো স্যুপ তৈরি করব, সেজন্য স্যুপ তৈরির উপাদান সমূহ ও পরিমাণ নিম্নরূপ। তো আমি কি উপাদান নিয়েছি? টমেটো নিয়েছি, অলিভ অয়েল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তেজপাতা নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি এবং সিদ্ধ সবজি নিয়েছি। তুমি চাইলে গাজরও নিতে পারো, তোমার যা যা পছন্দ তুমি তাই নিতে পারো। তো আমি পরিমাণগুলো কিভাবে নিয়েছি, যেহেতু আমি জানি না পরিমাণগুলো, মানে কি পরিমাণ, অর্থাৎ টমেটো কতটুকু, অলিভ অয়েল কতটুকু, এই জন্য আমি কি করেছি, এগুলোকে ধরে নিয়েছি। যে টমেটো a গ্রাম, অলিভ অয়েল v গ্রাম, পেঁয়াজ c গ্রাম, তেজপাতা d গ্রাম, লবণ e গ্রাম, চিনি f গ্রাম, সিদ্ধ সবজি হচ্ছে g গ্রাম। তাহলে এটা আমি আমার একার জন্য এই উপাদান এবং পরিমাণগুলোকে নিয়েছি। আমরা এখানে কি লিখব, যে অতএব একজন মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ, তাহলে একজন মানুষের জন্য আমি যে উপাদানগুলো নিয়েছি, সেই উপাদানগুলোকে এখন আমি কি করব, যোগ করব। যে অতএব একজন মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ a + b +
সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি। আমরা ব্র্যাকেট দিয়ে এখানে লিখব গ্রাম। তার মানে একজন মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি গ্রাম। তাহলে এখানে বলছে অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায়, তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তো এখন অধিক সংখ্যক বলতে আমরা ধরে নেই যে এন সংখ্যক মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ, এন সংখ্যক মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ। তার মানে লোকের সংখ্যা কত তা আমরা জানি না, আর আমরা তো উপাদান সংখ্যা অর্থাৎ উপাদানের পরিমাণগুলোকে তো আমরা ধরে নিয়েছি, তাই না? এখন একজনের জন্য যদি এই পরিমাণ, একজন মানুষের জন্য যদি এই পরিমাণ উপাদান লাগে, তাহলে এন সংখ্যক মানুষের জন্য উপাদান লাগবে বেশি। তাহলে আমরা এখন কি লিখব যে অতএব এন সংখ্যক মানুষের জন্য, এন সংখ্যক মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ, আমরা কি লিখেছি যে একজন মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি গ্রাম লাগে, তাহলে এন সংখ্যক মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ বেশি লাগবে। তো বেশি লাগলে আমরা কি করব, এই অংশটাকে এটাকে আমরা কি করব, এন দ্বারা গুণ দেব, অর্থাৎ এন ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি। এটাতে আমরা কি লিখব, গ্রাম লিখব। তার মানে এন সংখ্যক মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ হচ্ছে এটাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে একজনের জন্য যে পরিমাণ উপাদান লাগবে, তাহলে এন তো হচ্ছে একটা চলক, তাহলে এন এর মান তো হচ্ছে একের চেয়ে বড়, তাই না? এন এর মান হচ্ছে একের চেয়ে বড়। তাহলে একজন মানুষের জন্য যদি মোট উপাদানের পরিমাণ এটা হয়, তাহলে এন সংখ্যক মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ বেশি হবে, আর বেশি হলে আমরা একজনের জন্য যে পরিমাণ উপাদান লাগবে তার সাথে আমরা এন কি করব, গুণ করব। তো এটাই হচ্ছে এন সংখ্যক মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ, এন ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ই প্লাস এফ প্লাস জি। তোমরা অবশ্যই জানো এ হচ্ছে টমেটোর পরিমাণ, বি হচ্ছে অলিভ অয়েলের পরিমাণ, যেহেতু এটা আমি ধরে নিয়েছি। পেঁয়াজের পরিমাণ সি, তেজপাতা হচ্ছে ডি গ্রাম, লবণ হচ্ছে ই গ্রাম, চিনি হচ্ছে এফ গ্রাম এবং সিদ্ধ সবজি হচ্ছে জি গ্রাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসটি আসলেই একটা দারুণ ক্লাস। তো এটাতে আমরা স্যুপ তৈরি করা শিখলাম, যে আসলে আমরা আমাদের বাড়িতে আমাদের পছন্দ মতো নিজেরা কিভাবে স্যুপ তৈরি করতে পারি। তো এই স্যুপ তৈরি করাটা আমার মনে হয় খুবই ইজি। তোমরা আশা করি বাসায় প্র্যাকটিস করলেই বা বাসায় চেষ্টা করলেই কিন্তু স্যুপ তৈরি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের 8 নং প্রশ্নের সমাধান তোমাদের ভালো লেগেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।